আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহারে, জীব জন্তু পশু পাখি সবাই কবরের শাস্তি বুঝতে পারছে, আজকে আমি আল্লাহর কাছে হাত দুটি উঠিয়ে দোয়া করে দিতাম যে আল্লাহ, তুমি মানুষকেও কবরের শাস্তি বুঝার তৌফিক দান করো। কিন্তু মানুষ যদি কবরের শাস্তি সম্পর্কে বুঝতো, তাহলে পৃথিবীর ইতিহাসে মানুষ জ্বালিয়ে পুড়িয়ে ডুবিয়ে ছারখার করে দিত মানুষকে, কিন্তু কেউ কবর দিতে যেত না। এত কঠিন অবস্থা কবরের। কে বলছেন ভাষা? বিশ্বনবী। যে মানুষ সহ্য করতে পারবে না বলেই আমি কবরের শাস্তি সম্পর্কে মানুষ জানতে পারবে, এই দোয়া আমি আল্লাহর কাছে করিনি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, এই হাদিসটিও বিশুদ্ধ হাদিস এবং সহিহ হাদিস। উনি মৃত্যুসজ্জায় সজ্জিত, মারা যাবেন। সুন্দর সুযোগ পেয়েছি আপনাদের সামনে, দান নেই, কালেকশন নেই, হাদিস অনুবাদ করার টাইম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুসজ্জায় সজ্জিত, একদম বিছানায় পড়ে আছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে জল, যেরকম আমাদের দেশে বদনা, বুঝেন না বদনা? আগের দেশে এখনো বদনা আছে তো, ওই লোল দিয়ে যেরকম জল পড়ে, এরকম করে জল পড়তেই আছে। তার পরিবার, স্ত্রী এবং তার সন্তানেরা ভাবছে, আরে আমর ইবনুল আস একজন বুঝা মানুষ, মরে যাবেন বলে এত কাঁদছেন কেন, কি হয়েছে এমন? তার কাছে গেলেন। বিশ্বনবীর এই সাহাবী আল্লাহ রসুলের মারা যাওয়ার অনেক দিন পরে, আল্লাহ রসুল মারা যাওয়ার পরে অনেক দিন বেঁচে ছিলেন দুনিয়াতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আস অনেক হাদিসও বর্ণনা করেছেন। উনি চট করে বলছেন, তার স্ত্রী প্রথমে গিয়ে তার স্বামীকে বলছে, স্বামী যান, আপনি শুধু নিজের চিন্তাটা করছেন, আমাদের চিন্তা নিচ্ছেন না, সন্তানদের দিকে তাকিয়ে দেখছেন না, শুধু নিজের কথাটা ভাবছেন আর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই বলে করে বারবার আপনার চোখ দিয়ে জল আসছে। এত কাঁদছেন কেন? আপনার কাঁদার পিছনে কারণটা একটু খুলে বলুন। কেন এবার এত কাঁদছেন? কোন দুঃখ, কোন বেদনা, কোন চিন্তা, কোন চেতনা আপনাকে কাঁদিয়ে তুলেছে? দয়া করে একটু বলুন। আমর ইবনুল আস বললেন, আমি আমার দুঃখে কাঁদিনি, দুনিয়া ছেড়ে দেওয়ার ভয়ে কাঁদিনি, দুনিয়া থেকে চলে যেতে হবে এই মায়া মমতাই কাঁদিনি। কেন কাঁদতেছি শুনে নাও। যখন আমি ইসলাম গ্রহণ করিনি, ইসলাম গ্রহণের পূর্বে যখন আমি অমুসলিম ছিলাম, অমুসলিম অবস্থায় একজনকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ঘৃণা করতাম। তিনি অন্য কোনো সাহাবী নন, অন্য কোনো ব্যক্তিত্ব নন, তিনি হচ্ছেন মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘৃণা করতাম। তো আপনি কেন ঘৃণা করতেন? এই জন্য ঘৃণা করতাম, ইসলামের দিক দিয়ে আমি ইসলামকে পছন্দ করতাম না, কোরআনকে পছন্দ করতাম না, হাদিসকে পছন্দ করতাম না, নবীজির আকওয়াল পছন্দ করতাম না, নবীজির কর্মকে, অ্যাক্টিভিটিকে পছন্দ করতাম না। আমি নবীজিকে অত্যন্ত গালিগালাজ করতাম। কিন্তু গালিগালাজ করার পর একটা টাইম যখন আল্লাহ আমাকে হেদায়েত দেওয়ার দিবেন, সময় চলে এসেছে, আমি ওই টাইমে আল্লাহর নবীর হাতটাকে এইভাবে শক্ত করে ধরলাম। আর শক্ত করে নবীজির হাতটা ধরার পরে, নবীজির হাত শক্ত করে ধরে বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওগো দয়ার নবী, একটি তথ্য আপনাকে খুলে বলতে হবে। আমি আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমর ইবনুল আসের কথাই বিশ্বনবী বললেন, কি কথা তুমি খুলে বলো। আমর ইবনুল আস বললেন, ইসলাম গ্রহণ করার পূর্বে, আজকের পূর্বে যতদিন আমি বেঁচে ছিলাম, আপনাকে যত বেশি ঘৃণা করতাম, যত বেশি গালিগালাজ করতাম, পৃথিবীতে অন্য কোনো ব্যক্তিকে এত বেশি ঘৃণা করিনি, এত কোনোদিন গালিগালাজ করিনি। আজকের ডেটে আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করতে চলেছি। দয়া করে একটা কথা বলেন, আপনি আমাকে অন্তরের অন্তরস্থল থেকে ক্ষমা করে দেন। এবং এই অবস্থায় যে সমস্ত পাপগুলো করেছি, কত ধরনের পাপ করেছি গুণে বলতে পারবো না, দয়া করে একটু খুলে বলেন গো নবীজি, এই পাপগুলো ক্ষমা হবে না। আল্লাহ রাসূল বললেন, এরে আমর ইবনুল আস, দুটো কথা তোমাকে বলবো, বেশি কথা বলবো না। আল হিজরাতু তাহাদেমু মা কানা কাবলাহা, আল ইসলামু ইয়াহাদেমু মা কানা কাবলাহু। ওরে আমর ইবনুল আস, শুনে রেখে
নাও, একজন মানুষ এই সোনাতলা গ্রামবাসী এখানে ইসলামকে মানতে যদি অসুবিধা হয়, ইসলামকে মানতে অসুবিধা হওয়ার কারণে লোকটা এখান থেকে চলে যাচ্ছে ছুটে অন্য জায়গায়। কেন চলে যাচ্ছে? এখানে সঠিকভাবে নামাজ আদায় করতে পারে না, এখানে সঠিকভাবে ইসলামকে ইমপ্লিমেন্টেশন করতে পারে না, ইসলামকে বাস্তবায়ন করতে পারে না, অসুবিধা হচ্ছে। ইসলামের স্বার্থে জমি জায়গা বেচে এখান থেকে পালিয়ে গেল, চলে গেল। এই লোকটার সমস্ত আগের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর একটা লোক যিনি হলেন ইসলাম গ্রহণকারী, যদি কাফের থাকে, মুশরিক থাকে, মুনাফিক থাকে, ইসলামের পূর্বে কাফের ছিল, ইসলামের পূর্বে মুনাফিক ছিল, ইসলামের পূর্বে মুশরিক ছিল, যেদিন থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কালেমা যেদিন থেকে পড়বে, সেই দিন থেকে তার অতীতের সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, একটা চুল যাত্রা পরিমাণ পাপ রাখবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? আমর ইবনে আস, চিন্তা করতে হবে না তোমাকে, আজকের অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ইসলামের শাহাদাত পড়ো। আমর ইবনে আস বললেন, ওরে আমার স্ত্রী, ওরে আমার সন্তানেরা, তবে আমি এত কাঁদছি কেন? কাদার পেছনে আরেকটা কারণ শুনে নাও। যখন আমি ইসলাম গ্রহণ করলাম, পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভালোবাসতাম তিনি অন্য কোনো সাহাবী নন, অন্য কোনো তাবেঈ নন, অন্য কোনো ওলি নন, কোনো ব্যক্তিত্ব নন, একজন মহামানব, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই লোকটাকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম, সেই লোকটাকে সবচেয়ে বেশি ভালোবাসতে শুরু করেছিলাম। ভালোবাসতে বাসতে হঠাৎ একদিন পৃথিবী ত্যাগ করে লোকটা চলে গেলেন। চলে যাওয়ার পর আমি অনেক দিন পৃথিবীতে বেঁচে আছি। যতদিন বিশ্বনবী বেঁচে ছিলেন আমার ঈমান তাজা হয়েছিল, ঈমানের জোশ ছিল, মনে হচ্ছিল আমি এখন মারা গেলে জান্নাত পেয়ে যাব। অনেক দিন হলো নবীজি আমাকে ছেড়ে চলে গেছেন, এখন আর মারা যাওয়ার যেতে কেন ভয় পাচ্ছি? নবীজি অনেক দিন হলো আমাদের ছেড়ে চলে গেছেন, এখন আমি অনেক দিন থেকে নবীজি বিহীন পৃথিবীতে বেঁচে আছি, নবীবিহীন পৃথিবীতে বেঁচে আছি। এখন যদি মারা যায়, ঈমানের ভোল্টেজটা কমে গেছে, জানি না এই অবস্থায় আর জান্নাত পাবো না। এই ভয়ে কবরের শাস্তি থেকে মুক্তি পাবো কিনা। নবীজিকে যেমন কবলিয়ে নিয়েছিলাম, নবীজির কাছে যেমন স্যাটিসফাইড হয়ে গিয়েছিলাম যে আমার অতীতের সমস্ত পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী বেঁচে যদি থাকতেন, আমার চেহারার দিকে নবীজিকে তাকিয়ে দেখতে বলতাম, নবীজিকে দৃষ্টি দিতে বলতাম, আর বলতাম, ইয়া রাসূলুল্লাহ একটু আমার চেহারাটার দিকে তাকিয়ে দেখেন তো, আমার চেহারাতে কি কোনো জায়গায় পাপের নিশ্চিহ্ন আছে? আমি কি মরে গেলে কবরের শাস্তি থেকে বাঁচতে পারবো কি না? এই চিন্তায় কাঁদছি, অন্য কোনো চিন্তায় কাঁদিনি। ভাইজান, তাহলে আমর ইবনে আস একজন সাহাবী রাসূল, তিনি কাঁদছেন। কিসের জন্য কাঁদছেন? এই জন্য কাঁদছেন যে কবরে এখন যদি মরে যাই, কবরের শাস্তি থেকে রেহাই পাবো না। এখন বর্তমান প্রেক্ষাপটে আমি আপনাকে বলি, সমাজের বুকে একটা বড় পরিবারের লোক, ছোট পরিবারের লোক, মানে শক্তিশালী লোক আর দুর্বল লোক, এক বিঘত জমি নিয়ে ঝগড়া। এই লোকটা বলছে এটা জমি আমার, এই বাড়ির পড়োশি বলছে না জায়গাটা আমার, ঝগড়া লেগে গেছে। এই বাড়িতে অঢেল শক্তি, এই বাড়িতে শক্তি নেই। আপনারা বলেন, বাস্তব প্রেক্ষাপটে আদালত বিচার বিভাগ তো বিক্রি হয়ে গেছে। যেই অবস্থা আছে সমাজে, এই দুর্বল লোকটা অধিকার পায় না। বিচারক যারা যায় তারাও সঠিকভাবে বিচার করে দিতে পারে না। আপনাদের এলাকার কথা বলতে পারবো না, আমি যে এলাকাগুলোকে চিনি খুব কাছ থেকে, তাই সেই এলাকাগুলোর কথা বলছি। সঠিকভাবে বিচার করে দিতে পারে না। যে লোকটা জোর, যার শক্তি বেশি, সেই পারে, নিয়ে নেয়। এবার আপনি বলেন, এটা যদি নেওয়া হয় কিয়ামতের দিন, এটাকে কত বড় করে আপনার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে সামান্য একটু জমিকে। তাহলে আপনি জাহান্নামের ভয় করলেন না আর জান্নাত পাওয়ার আশা করলেন না। আপনি শক্তিশালী লোক, গ্রামের একজন সাহসী লোক, গ্রামের একজন শক্তি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনি পারলে, চেষ্টা করলে পারতেন বিচারটা সমাধান করে দিতে সঠিকভাবে, কিন্তু আপনি দেখলেন যে সঠিকভাবে বিচার করে দিতে গেলে সামনে শেষে আমার ভোট কেটে যাবে কিংবা আমার শক্তি হারিয়ে যাবে, এর শক্তিটা প্রয়োজন আছে আমার কাছে, বিচার হয় না। ওই নিরীহ মানুষ, ওই দুর্বল শ্রেণীর মানুষ সঠিক বিচার পায় না। তাহলে আপনি বলেন, এরকম বিচার কি বিশ্বনবীর কাছে আসেনি? সহিহ মুসলিম 2য় খণ্ডের শেষের দিকে আমি জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলছি আপনাকে। যারা সমাজের বিচারক আছেন,
সমাজের সঠিক বিচার করতে পারছেন না, তাহলে আপনি বিচারে যাবেন না। সঠিক বিচার করতে পারলেই যাবেন, কারণ এর দায়ভার আপনাকে নিতে হবে আপনি যদি সঠিক কথাটা বলতে না পারেন। এর জন্য জাহান্নামে আপনাকে পড়তে হবে যদি আপনি সঠিকভাবে বিচার না করতে পারেন। চেষ্টা করে দিতে হবে আপনাকে সঠিকভাবে ফাইসালা দেওয়ার, বিচার করে দেওয়ার। সহিহ মুসলিম 2য় খণ্ডের শেষের দিকে একটা হাদিস এসছে, হাদিসটি প্রসিদ্ধ, সকলের জানা হাদিস। জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা চুরি করেছিল। ইসলামী নিয়ম অনুযায়ী আরবের মাটিতে আজও কি করা হয়, একটা হাত কেটে নেওয়া হয়, যেহেতু এটা শরীয়তি বিধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসবেন, তো বিচারটা কি করে নিয়ে আসবেন? কারণ নবীজির কাছে আসলে তো নবীজি অন্যায় বিচার করবেন না, করবেন কি র‍্যাট বিচার করবেন, যেগুলো সঠিক বিচার সেটাই তো নবীজি করবেন। হাত কাটার যদি বিধান থাকে তো নবীজি বলবেন যে হাত না কেটে ছেড়ে দেবো, হাত কেটেই ছাড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার বিভাগ চলে আসলো, তো নিয়ে আসবে কাকে? এখন যদি আপনি এমএলএর সাথে কথা বলতে যান তাহলে পঞ্চায়েতকে ধরে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিকে ধরে নিয়ে যেতে হবে, কারণ আপনি কথা বললে বলবে না সে। তো তারা মনে মনে ভাবলো যে নবীজির কাছে যাবি, তো নবীজির কার ভালো সম্পর্ক আছে কার সাথে দেখতো। সংক্ষেপে বলি, ওসামার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললো, ওসামা একটু চলো না নবীজির কাছে, এটা ধনী পরিবারের মেয়ে চুরি করেছে, ইসলামী নিয়মে তার হাত কাটা পড়ে যাচ্ছে, যেহেতু হাত কাটা পড়ে যাচ্ছে ফলে এই মহিলাটা, এই মেয়েটা একটু খুঁত হয়ে যাবে, বিবাহ হতে সমস্যা হতে পারে, একটু চলো নবীজিকে বুঝিয়ে বলো। ওসামা আসলেন, সাহাবাদের রিকোয়েস্টে এসে বিশ্বনবীর দরবারে দাঁড়ালেন। এসেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলছিলাম। কি কথা? এই মহিলা চুরি করেছে, ইসলামী নিয়মে হাত কাটা পড়ে যাচ্ছে, দয়া করে হাত না কেটে অন্য কোনো শাস্তি দিয়ে ছেড়ে দেন। আল্লাহ রাসূল বললেন, হাদিসের শব্দ ফাহমাররাত আইনাহু, আল্লাহ রাসূলের চোখ দুটি লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, মাহলা নিয়া ওসামা, ওসামা দাঁড়াও, তুমি কোন বিচার নিয়ে আমার কাছে এসেছো? আমি বানি ইসরাইল সম্প্রদায়ও নয়, সম্প্রদায়ের নবীও নয়। একটা সম্প্রদায় পৃথিবীতে এসেছিলেন, যেই সম্প্রদায়টার নাম হলো বানি ইসরাইল। এই বানি ইসরাইল সম্প্রদায়ে কোনো ধনী মানুষ অন্যায় করলে তার বিচার হতো না, আর গরিবেরা অন্যায় করলে তাড়াতাড়ি করে বিচার হয়ে যেত। আমি ওই রকম নবীও নয় এবং ওই রকম নবীর উম্মত নয়, তুমি এমন বিচার আমার কাছে নিয়ে এসছো। ওসামারে একটু ইতিহাস শুনো, ইতিহাস শুনো, ইতিহাস শোনো, কর্ণপাত করে শুনে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসামারে যেদিন আমি মায়ের পেটে 6 মাসের বাচ্চারে ওসামা আব্বাজান আব্দুল্লাহকে পৃথিবী থেকে হারিয়েছি, যেদিন পৃথিবীর ইতিহাসে বেরিয়ে 6 বছর বয়সে পদার্পণ করলাম, সেদিন কলিজার টুকরা আম্মাজানকে পৃথিবী থেকে হারিয়েছি। 6 মাস মায়ের গর্ভে আব্বাকে হারালাম, 6 বছর বয়সে আম্মাকে হারালাম। 6 বছর বয়সে যখন আম্মাকে হারালাম, আমার দাদু আব্দুল মুতাল্লিব কোথা ছিলেন, একটু দৌড়ে এসে আমার পিঠে হাত বুলিয়ে বললেন, ওরে আমার দাদু, চিন্তা করতে হবে না, তোমার আব্বা চলে গেছে, আম্মা চলে গেছে, আমি তোমার দায়িত্বকে স্কন্ধে তুলে দিলাম। আই অ্যাম রেসপন্সিবল, আমি হচ্ছে একজন দায়িত্বশীল, তোমার রেসপন্সিবিলিটিটা আমার কাঁধে তুলে নিলাম। তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে দুঃখ নিতে হবে না, তোমাকে বেদনা নিতে হবে না। আমি তোমাকে পরিষ্কার করে বলছি, তোমার সমস্ত দায়িত্ব নিলাম। কিন্তু দুঃখের বিষয়, বিশ্বনবীর দাদু নবীজির বয়সটা যখন 8 বছরে পদার্পণ করলেন, বিশ্বনবীর দাদু আব্দুল মুতাল্লিব তিনি দুনিয়া ত্যাগ করে চলে গেলেন, দাদুও চলে গেলেন। মা হারা হয়ে গেলাম, বাবা হারা হয়ে গেলাম, দাদু হারা হয়ে গেলাম। একজন মানুষ দায়িত্ব নিলেন, যিনি অন্য কেউ নন, আমার রক্তের চাচা আবু তালিব, উনি আমার দায়িত্বটা কাঁধে তুলে নিলেন। বলার উদ্দেশ্য হলো, আমি বিয়ে করলাম, বড় হলাম, একজনকে বিয়ে করে ফাতেমা হলো। ফাতেমা মানে বেটি, বেটি মানেই মা। মা এত কঠিন মা যে আমি মা হিসাবে তাকে মেনেছি, কোনোদিন বেটি হিসাবে গ্রহণ করিনি, মা হিসাবেই গ্রহণ করে এসেছি। যুদ্ধের ময়দানে আঘাতপ্রাপ্ত হয়ে বাড়ির দিকে প্রত্যাবর্তন করতাম, আর বাড়িতে প্রত্যাবর্তন যখন করেছি, বাড়িতে যখন ফিরে এসেছি, যেই রকম একটা মা সন্তানকে আদর করে, পিঠে হাত বুলিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, সন্তানকে খাইয়ে দেয়, তুলিয়ে খাইয়ে দেয়, ওইভাবে আমার কলিজার টুকরা ফাতেমা আমার মাথায় পিঠে হাত বুলিয়ে সোহাগ স্নেহ দিয়ে আমাকে মায়ের তৃষ্ণা মিটিয়েছে। ফাতেমাকে আমি মা হিসাবে গ্রহণ করছি। এত কারো কথা বলার মানেটা কি?
এতগুলো কথা বলে বিশ্বনবী বললেন, ওরে ওসামা, এটা তো পরের জন্মা মেয়ে চুরি করেছে। আমি যেই মেয়েটাকে জন্ম দিয়েছি, যাকে আমি মেয়ে হিসেবে মানিনি, মা হিসেবে মেনেছি, আমার কলিজার টুকরা ফাতেমার কথা বলছি। লাউ শারাকাত ফাতেমা বিনতু মুহাম্মাদিল্লাহ কথা তুইয়া দাহা। ওসামারে কর্ণপাত করে শোনো, আমি যেই কলিজার টুকরা ফাতেমাকে মা হিসেবে জন্ম দিয়েছি, মা হিসেবে মেনে এসেছি, আমার ফাতেমাও যদি চুরি করত আর চুরি করে ধরা পড়তো, আমি হাতটা কেটেই নিতাম, কোনোদিন ছেড়ে দিতাম না। বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পারতেন না? ভাই পারতেন না হাতটা না কেটে ছেড়ে দিতে? কিন্তু কেন? ওসামাকে বলল, ওসামা, তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক আছে, কথা ঠিক, কিন্তু তুমি ভেবো না যে বন্ধুত্বের সম্পর্ক আছে মানে 6কে 9 আর 9কে 6 করে দেবো, এটা হবে না। জি, বদরের যুদ্ধে বাপ একদিকে বেটা একদিকে যুদ্ধ হয়েছে। আপনারা জানেন কি জানেন না? ইতিহাস হয়েছে। বিশ্বনবীর মেয়ে জাইনাব, স্বামী কি অমুসলিম, শ্বশুর মুসলিম, বিশ্বনবী মুসলমান, আর জাইনাবের বর আবুল আস উনি হচ্ছেন অমুসলিম। যুদ্ধ শুরু হয়েছে, শ্বশুর জামাই বিপরীত যুদ্ধ, একজন অপরজনের বিরুদ্ধে বদরের প্রান্তে যুদ্ধ। খুব সংক্ষেপে বলছি, 73 জন আসামিকে ধরে নিয়ে আসা হয়েছিল। 73 জন আসামির মধ্যে একজন নবীজির জামাই আবুল আসও ছিলেন। যখন ধরা পড়েছে, তখন আল্লাহ রাসূল মক্কার দিকে ইশারা করে বলে দিলেন যে হ্যাঁ, তোমাদের আসামি ধরা পড়েছে, তোমরা এসো, টাকা পয়সা দিয়ে আসামিগুলোকে ছাড়িয়ে নিয়ে যাও। একটা তো জামাই ধরা পড়েছে, কি দিবে জামাইয়ের জন্য? তখন আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হার, খুব সংক্ষেপে বলছি, জাইনাব পাঠালো, লোক পাঠিয়ে বলল যে এটা আমার আব্বা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে পৌঁছে দাও এবং বলো যে আসামিটাকে যাতে ছেড়ে দেয়। হারটা কার? নবীজির স্ত্রী আম্মাজান খাদিজার। এসে যেমনই হারটাকে ন্যাকড়াটা খুলেছে, চট করে দেখছে দয়ার নবী, আরে এটা হার তো আমার বাড়ির হার, এ তো আমার খাদিজার হার। আল্লাহ রাসূল বলতে পারতেন যে দাও, তোমরা ছেড়ে দাও, এটা আমার অর্ডার। উনি একজন এমন ব্যক্তিত্ব যে সাহাবারা উনার সামান্যতম বৃদ্ধাচরণ করবেন, এটাও এতটুকু আশা নেই। এইরকম ব্যক্তিত্ব বিশ্বনবী। তো নবীজি নরম করে আবু বকর, উমর, উসমান, আলীর দিকে তাকিয়ে বলছেন, আমার সাহাবারা, এটা আমার স্ত্রী খাদিজার হার, এটা আমাদের পরিবারের চিরস্মৃতি একটা হার। অতএব আমার জাইনাব এই হারটা জামাই আবুল আসকে ছাড়িয়ে নেওয়ার জন্য পাঠিয়েছে। দয়া করে তোমাদেরকে অনুরোধ করে বলছি, এই হারটাকে ফিরিয়ে দাও আর আমার জামাই আবুল আসকে ছেড়ে দাও। এটা তোমাদের চিন্তার টেবিলে দিলাম, আমি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। নরম করে বলছেন কাকে? সাহাবাদেরকে। তোমাদের চিন্তার টেবিলে দিলাম, আমি বলতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা যেমনই বলেছেন, সাহাবারা আর বিরুদ্ধে কথা বলতে পারে? সাহাবীরা বললেন, জি হ্যাঁ, আপনি হাতটা ফেরত দেন, আপনার জামাইকে ছেড়ে দেন, জামাইকে ছেড়ে দেন। এ কথা যেমনই বলে দিলেন, বিশ্বনবী আবুল আসের দিকে শাহাদাতের আঙ্গুল তুলে দিয়ে ইশারা করে বলছেন, রে আবুল আস, তুমি আমার জামাই, তোমাকে আমি মেয়ে দিয়েছি, তোমার সঙ্গে বিয়ে দিয়েছি, এটা সত্য, তুমি আমার জামাই, তুমি আমার কাছে সম্মান স্নেহের পাত্র রে আবুল আস। কিন্তু তুমি শুনে নাও, তোমাকে অঢেল সময় দিয়েছি আমি, তুমি ইসলামের শীতল ছায়া তলে এখনো আসনি, অতএব আজকে তোমাকে আমি সময় দিতে পারছি না। তুমি যদি ইসলাম গ্রহণ আমার মজলিসে করো তো ভালোই কথা, আর না হলে বাড়ি চলে যাও, আর বাড়ি থেকে আমার মেয়েকে আমার বাড়িতে পৌঁছে দাও। তোমার বন্ধনে আমার মেয়ে থাকবে না, একটা অমুসলিম ছেলের ভাত আমার মেয়ে, নবীর মেয়ে ভাত খাবে না। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়িয়ে দিলেন, তাই তো? আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যে নবী আপনার স্বার্থে এখন বর্তমানে এই প্রেক্ষাপটে যদি ইসলামকে বাঁচা এখানে অসম্ভব হয়ে যায়, এটা যদি ইম্পসিবল হয়ে দাঁড়ায়, তবে এই মুহূর্তে আপনাকে জায়গা পরিত্যাগ করতে হবে। যে কোনো মুহূর্তে যদি কারোর সাথে সম্পর্ক থেকে ইসলামের জন্য ওই সম্পর্ক জাহান্নামে নিয়ে যায়, যে কোনো মূল্যে সেই সম্পর্ক পরিত্যাগ করে আপনাকে জান্নাতের স্বার্থ সম্পর্ক গড়ে তুলতে হবে। এরই নাম মূলত ইসলাম। সম্মানিত মুসলিম জাতি, এবার আমি আপনাকে বলি তারা কি চিন্তাধারা
তাদের চিন্তা ভাবনাটা কি? আমরা ভাবছি এখনো পৃথিবীতে অনেক দিন বাঁচবো, তো কিসের এই জন্য এগুলো কি ভাবছি আর কি বলছেন আপনি? এখন তো বয়স সবেমাত্র 30 বছর। একটা ইতিহাস পড়েছিলাম গত কিছুদিন আগে, সেহাত আর জোফের ওপরে বলতে পারবো না এটা, কিন্তু ইতিহাসটা পড়েছিলাম বইয়ে। নবী মুসা আলাইহিস সালামের জীবনী লিখতে গিয়ে এই কথাটা ওনার জীবনীতে লেখা আছে। আমি দেখলাম নবী মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন, যেতে 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 দেখছেন একটা বৃদ্ধা মহিলা, তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল বইছে, রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছেন। তো নবী মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া উম্মি, মা তুমি কি কে? আপনাকে কোন বিষয় কাঁদতে বাধ্য করেছে? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে মা? তখন ওই বৃদ্ধা মহিলা আরো কাঁদতে লেগেছে। আপনি দেখবেন একটা মহিলা যদি কাঁদে আর আপনি তার কাছে কিছু নরম দুঃখের কথা বলেন তো আরো কাঁদবে। তো বলে আরো কাঁদতে শুরু করেছে। তো নবী মুসা আলাইহিস সালাম বলছেন, মা তুমি কি কে? কোন বিষয় আপনাকে কাঁদতে বাধ্য করেছে মা বলুন? বৃদ্ধা মহিলা বলছেন, নবী মুসা, আমার একটা দুঃখের বিষয়ে কাঁদছি। আমার 1 নয় 2 নয় 3 নয় 500 বছরের একটা যুবক সন্তান, আমার কোলের সন্তান, আমার পেটের সন্তান পৃথিবী থেকে চলে গেছে, মারা গেছে, তিরোধান করেছে, পৃথিবী থেকে ছেড়ে চলে গেছে মায়া মমতাকে। অতএব 500 বছরের যুবক সন্তান মারা গেছে, এই জন্য চোখের জল থামতে না পেরে অঝোর নয়নে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁদছি। কত বছর বয়স ভাই? 500 বছরের যুবক। তাহলে তারা বয়স কত পেত? নবী নূহ আলাইহিস সালাম 9.5 বছর শুধু হেদায়েতের কাজ করলেন, কত বয়স পেয়েছেন? তখন নবী মুসা আলাইহিস সালাম একটু মৃদু হাসলেন, হেসে বলছেন, আম্মাজান আপনি কাঁদছেন? শুনুন, একজন নবী পৃথিবীতে আসবে, যিনি যেমন তেমন নবী নয়, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী, যেই নবীর বয়স হবে 60 বছর, 63 বছর, 65 বছর, 70 বছর, 80 বছর, ম্যাক্সিমাম বয়স যদি হয় তবে 100 বছর, 150, 30 বছর, এর চেয়ে বেশি কেউ যাবে না। তবে আম্মাজান শুনুন, এমন সন্তান পৃথিবীতে দেখা যাবে যার বয়স 30 এসে দুনিয়া ছেড়ে চলে গেছে। এমনও সন্তান পৃথিবীতে দেখা যাবে যার বয়স 20 দুনিয়া ত্যাগ করে চলে গেছে। এমন সন্তান পৃথিবীতে দেখা যাবে যার সুন্নাত দেওয়া হয়নি, দুনিয়া ছেড়ে চলে গেছে। এমন সন্তান পৃথিবীতে দেখা যাবে যেই সন্তান পৃথিবীতে হওয়া মাত্রই চোখ ফুটেনি, দুনিয়া ত্যাগ করে চলে গেলেন। এমন সন্তান পৃথিবীতে আসবে যে পেট থেকে মৃত্যু বের হবে। এইরকম সন্তান আসে না, আসে না বলেন? বিশ্বনবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম বলছেন, ওরে আম্মাজান, এইরকম বয়স নিয়ে পৃথিবীতে আসবে আপনার সন্তান, কলিজার টুকরা, আপনার যুবক সন্তান যথেষ্ট বয়স পেয়েছে, আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে ভাবতে হবে না। বৃদ্ধা মহিলা কথা বলতে বলতে মৃদু হাসতে শুরু করেছেন। হাসতে হাসতে বলছেন, ওগো নবী মুসা, আমি যদি ওই রকম বয়স পেতাম, 63 বছর, 65 বছর, 70 বছর, 100 বছর, পৃথিবীতে দালান বাড়ি তো দূরের কথা, একটা টাটিরও বাড়ি তৈরি করতাম না। বাড়িটা কি রকম করে তৈরি করতাম? একটা বাচ্চা ছেলে যেরকম ডাঁঠা দিয়ে, পাটকাঠি দিয়ে, খড়ি দিয়ে একটা সুন্দর করে ছোট্ট করে বাড়ি তৈরি করে, এই রকম করে একটা বাড়ি তৈরি করে খেলাধুলায় জীবনটাকে পার করে দিতাম। পৃথিবী নিয়ে অত বেশি ভাবতাম না, পৃথিবীর ইতিহাসকে গড়ে তুলতাম না। আমি ভাবি, আপনি ভাবছি যে পৃথিবীর জীবন অনেক দিন, কিন্তু জি না, পৃথিবীর জীবন অনেক দিন নয়। পৃথিবীর জীবন খুব মিনিমাম টাইম, এটা খুব বেশি সময় নয়, খুব স্বল্প সময় পৃথিবীতে আপনি আছেন। এই স্বল্প সময়ে পৃথিবী ত্যাগ করে আমাকে আপনাকে চলে যেতে হবে, এটাই মূলত ইতিহাস। একটা হাদিস আপনাদের সামনে তুলে দিচ্ছি। এই জন্য তারা কিভাবে চিন্তা করেছেন দেখুন। আজকে বিচার ব্যবস্থা তো ঠিক হয়নি, আজও হয়নি। যে কোনো জায়গায় সমাজে সব থেকে বেশি যেটা ক্যান্সার দেখা দিচ্ছে এখন, দুর্বল শ্রেণীর মানুষ সমাজে বাস করাই দায়ী হয়ে যাচ্ছে। এই জিনিসটা ভাবনার জন্য, ভেবে দেখার জন্য
আমি উদারত আহ্বান জানাচ্ছি এবং চিন্তার টেবিলে জ্ঞানীগুণী ব্যক্তিদের দিচ্ছি, একটু ভাবেন। দুর্বল মানুষ বিচার পাচ্ছে না, আদালতে যেতে পারছে না, সঠিক বিচার পাচ্ছে না, জোর যার মুলুক তার ভাবে অনেক দিক চলে যাচ্ছে। হয়তো আপনাদের শিক্ষিত এলাকা এগুলোতে সে বিষয় নেই, কিন্তু অনেক বিষয়, এই বিষয়গুলো আমাদের টাল এলাকাগুলোতে অনেকটা দেখতে পাই আমরা। এই জায়গাটা খুব মারাত্মক, খুব সাবধান থাকুন। যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন, সমাজের দায়িত্বে যারা আছেন, তাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি এটা বারবার ভেবে দেখার জন্য, যে আপনারা চিন্তা করুন, ভেবে দেখুন এবং সমাজের বিচার ব্যবস্থা, গরিব দুঃখী অসহায় দুর্বল শ্রেণীর ব্যক্তিদের অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করুন। অযথা যদি আপনি তাদেরকে হ্যারাসমেন্ট করেন, এর হেজিটেশন দেন, তাহলে অবশ্যই আপনাকে এর শাস্তি একদিন পইতে হবে, বুঝতে হবে এবং ভাবতেও হবে আপনাকে। সম্মানিত মুসলিম জাতি, আমাদের দেশের যারা দায়িত্বশীল তারা সঠিকভাবে দায়িত্ব পালন কেমন করে করছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। সংক্ষিপ্ত একটা কথা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের ঘোষণা করা হয়েছিল পৃথিবীতে। কি করে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তম আকাশ সফর করেছিলেন, আপনারা জানেন। কোথায়? ফিলিস্তিন। ওইখানে বাইতুল মাকদেসে 1,23,999টি নবীর ইমামতি করে সপ্তম আকাশ ভ্রমণ করে অন্তরায় রেখে আল্লাহর সঙ্গে কনভারসেশন হওয়ার পরে তিনি ফিরে এসেছিলেন। সম্মানিত মুসলিম জাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এসেই বলছেন যে আজকে রাত্রে একটা জিনিস দেখলাম, খুব চমৎকার, এবং হাদিস কিন্তু বিশুদ্ধ, এটা সহি হাদিস, সানাদ সহি, হাদিসের মতনও সহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে রাত্রে জান্নাতে গেছিলাম, জান্নাতের মধ্যে দেখলাম একটা ঘর, মা রাআইতু কাবলা হুকাত, আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি, এত চমৎকার ঘর আমার চোখে পড়েনি। আমি দেখা মাত্রই আল্লাহ রাসূল বলছেন, আতামান্না, আমার অন্তরে একটা, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগলো যে আল্লাহ, এই ঘরটা মনে হয় আমাকে দেওয়া হবে, মনে হয় এটা আমার জন্যই তৈরি করা হয়েছে, এত সুন্দর ঘর। উনি ভেবেছিলেন যে ঘরটা মনে হয় আমাকে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই তামান্না করে কাকে জিজ্ঞেস করবো যে ঘরটা কার, খুঁজে পাচ্ছি না, দেখি একটা বৃদ্ধা মহিলা ওই ঘরের পাশে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া উম্মি, আম্মাজান, লেমান হাদাল কাসার, এই ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে, দয়া করে বলবেন। বৃদ্ধা মহিলা বললেন, লে রাজুলিম মিন কুরাইশ, লে রাজুলিম মিন আরব, এই ঘর আরবের একজন মানুষের জন্য তৈরি করা হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাকার মানুষ বলেন তো ভাই? আরবের। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার অন্তরটা বড় হলো। তখন আমি বললাম, আনা আরাবিউন লিমান হাদাল কাসার, আরে আমি তো আরবের মানুষ, দয়া করে বলেন না তাড়াতাড়ি ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে। তখন ওই বৃদ্ধা মহিলা বললেন, লে রাজুলিম মিন কুরাইশ, আল্লাহ রাসূল, এই ঘরটা কুরাইশ বংশের একজন যুবকের জন্য নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আরে আনা কুরাইশিউন লেমান হাদাল কাসার, বলেন না গো, আমি যে কুরাইশ বংশের মানুষ, আমি যে আরবের মানুষ, ঘরটা কার জন্য নির্মাণ করা হয়েছে, দয়া করে বলেন না। আল্লাহু আকবার। বৃদ্ধা মহিলা তৃতীয় সেন্টেন্সে জবাব দিচ্ছেন, কোথাকার মানুষ আপনি জানি না, আপনাকে চিনতেও পারছি না, বাড়ি কোথাও এটাও জানি না, তবে যখন বারবার জিজ্ঞেস করছেন কর্ণপাত করে শোনেন, লিরাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথাকার মানুষ আপনি দেখতে পাই না, বুঝতে পারি না, তবে একটি কথা শুনে রেখে দেন, এই ঘরটা বিশ্ব নবী আরবের বুকে, আরব দেশের কুরাইশ বংশের একজন, কুরাইশ বংশের নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সম্মানী তরুণ তারুণ্যময় যুবক, যেই যুবকের নাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘরটা হযরতে উমরের জন্য নির্মাণ করা হয়েছে, এটা অন্য কাউকে এই ঘর দেওয়া হবে না। আল্লাহর নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন, উমর, অন্তরে বড় ভয় হলো, অন্তরে বড় আকাঙ্ক্ষা জাগলো, ঘরের ভেতরে একটু প্রবেশ করে দেখি, এত সুন্দর ঘর, ঘরের ভেতরটা বা কত চকচকে, কি আছে ঘরের ভেতরে, কিন্তু উমর, তোমার ঘর তোমার পারমিশন ছাড়া কি করে ঢুকতে পারি, সম্ভব হলো না, তোমার পারমিশন ছাড়া কি করে তোমার ঘরে ঢুকি। হযরত উমর বললেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথা বলে আপনি আমাকে পাপী করবেন না, এ কথা বলে আপনি আমাকে
আমাকে দুঃখ দেবেন না, এই কথা বলে আপনি আমাকে কষ্ট দেবেন না। আমি আপনার সাহাবী, কোথায় মদের আড্ডায় পড়ে থাকতাম, কোথায় জুয়ার আড্ডায় পড়ে থাকতাম, কোথায় অন্যায় অপকর্মের সঙ্গে লিপ্ত থাকতাম, ইসলাম বিরোধী কর্মকাণ্ড, ইসলাম বিরোধী অ্যাক্টিভিটির সঙ্গে যোগাযোগ রাখতাম। আপনাকে যেদিন পেয়েছি আমি ইসলাম গ্রহণ করেছি। আপনার মাধ্যমে আল্লাহ আমাকে কুসংস্কার থেকে সুসংস্কারে নিয়ে এসছে। আপনার মাধ্যমে আল্লাহ আমাকে একটা ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে ইসলাম সম্মতি কর্মকাণ্ডে নিয়ে এসছে। দয়া করে আপনি আমাকে এই কথা বলবেন না। আমার মতো উমারের ঘরে ঢুকতে কি আপনাকে পারমিশন লাগে? অর্ডারটা আমি কেন আপনাকে দেব? আপনার মাধ্যমে ইসলাম পেয়েছি, দয়া করে কথা বলে কষ্ট দেবেন না। বন্ধু, ইনি হচ্ছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আপনি বলবেন যে কি এমন কর্ম করেছিলেন হযরতে উমর, কি এমন কর্ম করেছিলেন হযরতে উমর যে যার এত বড় ফজিলত? আল্লাহু আকবার। উমরের জীবনী একটা বই পাওয়া যায় বাংলাতে, আপনি দেখবেন। উনি বলছেন রাত্রে রাত্রে খুঁজে খুঁজে বেড়াতেন, কোথায় কোন গরিব মানুষ খেতে পেল, কোথায় কোন গরিব মানুষ খেতে পেল না। এমনি জান্নাতের সুসংবাদ হয়নি। দায়িত্বশীল শুধু বসে থাকলে হবে না। একজন রেসপন্সিবলের জন্য তার রেসপন্সিবিলিটি হচ্ছে তাকে দেশে ভেরিফিকেশন করে দেখা কোনটা লোক খেতে পেল, কোনটা লোক খেতে পেল না, কোন অসহায় কি দুঃখে আছে, কোন ব্যক্তি কোন বেদনায় জড়িত হয়েছে, কোন বেদনায় সে জর্জরিত হয়ে আছে, দেখা দরকার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস বলছে তিনি ভেরিফিকেশন করতেন। একদিন একটা বৃদ্ধা মহিলা, দু চোখের অন্ধ, উনি ওর কাছে যাবেন খিদমত দেওয়ার জন্য। তো যাবেন, তো দুনি প্রথম দিকে গেলেন, একদম ফজরের সালাত আদায় করার পরে পরে চলে গেছেন। গিয়েই বলছেন, আম্মাজান, আপনার জামা কাপড় পরিষ্কার করতে এসেছিলাম, আপনার পায়খানা পেচ্ছাপ পরিষ্কার করতে এসেছিলাম, আপনার জন্য নতুন জল তুলে দেওয়ার জন্য এসেছিলাম, দয়া করে একটু সুযোগটা খিদমতের দেবেন। বৃদ্ধা মহিলা বললেন, বাবা, একজন মানুষ এসেছিলেন আমার খিদমত করে, আমার পায়খানা পেচ্ছাপকে পরিষ্কার করে, আমার জামা কাপড়কে পরিষ্কার করে, আমার সব কিছু পরিষ্কার করে নতুন জল তুলে দিয়ে চলে গেছে। বৃদ্ধা মহিলা বললেন এ কথা। তখন হযরত উমর বলছেন, মান হুয়া, কে সে? আপনার খিদমত করলো লোকটা কে? তখন ওই বৃদ্ধা মহিলা বলছেন, বাবা, আমি তো দু চোখের অন্ধ, দেখতে পাই না, আমি আওয়াজ পাই, এবং খুব ভদ্র নম্র মানুষ, খুব সভ্য মানুষ, খুব শান্ত, একদম শান্ত মানুষ। সে এসে খিদমত করে দিয়ে চলে গেছে। কখন গেছে, কোন টাইমে যায় আমি অত বুঝতে পারি না, তবে আমি জানি উনি এসেছিলেন, খিদমত করে চলে গেছেন। হযরত উমর বলছেন, ঠিক আছে, কে সে? ফজরের সালাতের আগেই লোকটার বাড়িতে, ওই বৃদ্ধা মহিলার বাড়িতে প্রবেশ করলেন। আবার বৃদ্ধা মহিলা বলছেন, বাবা, লোকটা চলে গেছেন খিদমত করে। আল্লাহু আকবার। তাহাজ্জুদের আজান আজও হয়। তাহাজ্জুদের মানে অর্থাৎ যেটা আমরা সাহারির আজান অনেক সময় দিই, তাহাজ্জুদের আজানের নামাজের পরেই চলে এসেছেন আল্লাহ রাসূল। একই কেস পরিষ্কার করে চলে গেছে। তাহাজ্জুদের আগে এসেছেন, একই কেস পরিষ্কার করে চলে গেছেন। এশারের পরে এসেছেন, দেখতে পাচ্ছেন না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার আসরের নামাজ পড়ার পরে দূর থেকে একেবারেই তীরান্দাজের মতো চোখ দুটোকে ধরে আছেন ওই বৃদ্ধা মহিলার গেটের দিকে। লোকটাকে আমি এতবার আসি ফিরে যাই, এতবার আসি ফিরে যায়, এতবার আসি ফিরে যায়, আমি লোকটার চেহারা দেখতে পেলাম না। কে সে ব্যক্তিত্ব যিনি এই বৃদ্ধা মহিলার খিদমত করে চলে যায়? একটু লোকটাকে দেখার ব্যাপার আছে, লোকটার চেহারাটা একটু দর্শনের ব্যাপার আছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একেবারে চোখ দুটিকে ধরে আছেন দরজার দিকে। হযরতে উমর ধরে আছেন। মাগরিবের আজানের কিছুক্ষণ পূর্বে একজন মানুষ একটা জুব্বা পরিধান করে একেবারে হাবাজোবা হয়ে হযরতে উমরের সামনে ওই বৃদ্ধা মহিলার দরজা দিয়ে ঢুকছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর বলছেন, লোকটাকে দেখবো, আমি তো চিনে গেছি, বুঝতে পেরেছি। উনি সামনাসামনি দেখা করতে গেলেন, দেখা করেই সালাম দিলেন। তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি অন্য কোনো ব্যক্তি নন, তিনি হচ্ছেন মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি দয়া করে একটু বলেন
কোন টাইমে কখন আপনি ফিরে আসেন, আপনাকে আমি দেখতে পাই না। বেশ কিছুদিন থেকে আপনাকে নিয়ে গবেষণা করি, কিন্তু আপনাকে দর্শনে আমার আসেন না। আপনি কোন টাইমে এমন ঢোকেন আর কোন টাইমে বা বেরিয়ে যান? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে হযরতে আবু বকর বললেন, একবার মাগরিবের পূর্বে আসি আর একবার ফজর নামাজের আগেই আসার চেষ্টা করি, যেটা হয়তো তোমার সঙ্গে সাক্ষাৎ হয়নি। কেন আসি? দুইবার এই বৃদ্ধা মহিলাকে পরিষ্কার করে দেয়, এই জন্য পরিষ্কার করে দিই যে বৃদ্ধা মহিলা নামাজ পড়ে, যাতে করে তার এক ওয়াক্তের নামাজ পবিত্র না থাকার কারণে কোনো মতেই কাজা না হয়ে যায়। এত চেষ্টা করেছেন। এবার আমি আপনাদের বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ঈমানদার মানুষ যে তিনি পাহারা দিয়ে বেড়াতেন দেশে 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 দেশে। এই জন্যই তো তাকে কিয়ামতের ময়দানে জান্নাতের সুসংবাদ দ্বারা সুসংবাদিত করা দুনিয়াতেই হয়েছে। হযরত ওমর, তোমার জন্য জান্নাত, তুমি জান্নাতে চলে যাও। সম্মানিত মুসলিম জাতি, বলার উদ্দেশ্য হচ্ছে জান্নাত এবং জাহান্নাম, এই দুটো জায়গায় জাহান্নাম থেকে বাঁচতে হবে আর জান্নাত পেতে হবে। এটা হচ্ছে আমাদের জীবন, যে কোনো মূলে পেতে হবে, যে কোনো মূলেই পেতে হবে। তারা নিজের জীবন, নিজের দেহ, নিজের স্থান, নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। বিনিময়ে কি চেয়েছে ভাই? কি চেয়েছে? জান্নাত চেয়েছে। একটা হাদিস আপনাদের সামনে তুলে দিচ্ছি। এই হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস এবং বুখারী শরীফে হাদিস এসছে, সহিহ হাদিস। কারণটা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জীবনী যদি আপনি দেখেন, আশ্চর্যজম্বিত হবেন যে আমরা করছি কি। বেশি খেতেন না, কেন? যে কোরআন তেলাওয়াত করে নেকি অর্জন করার জন্য। রুটি চিবিয়ে খেলে সময় লাগবে, গলগল করে ছাতু খেয়ে নিয়ে সময় পার করতেন। কেন? ওই টাইমটাতে দু চারটা আয়াত পড়া হবে। আল্লাহু আকবার। আমরা সেই আমল, যে আমল বর্তমান প্রেক্ষাপটে করছি, সেটা দিয়ে কি আমরা পরকালে বাঁচতে পারবো? সম্ভব কি আমাদের দ্বারাই বাঁচা? একটু বিষয় শুনেন, একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি, এটা বুখারী শরীফের হাদিস। নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে তারা দ্বিধাবোধ করেনি, কুণ্ঠাবোধ করেননি। সে কোনো মূল্যে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। বিনিময়ে একটা জিনিস চেয়েছেন, সেটা জান্নাত। এক্ষুনি আপনি গলিতে বসে বসে বাত্তি ছিলছেন, বাত্তি ছিলা বুঝেন তো, কাটছেন। আজান মসজিদে হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন, হাইয়া আলাস সালাহ। পাশে দিয়ে ইমাম সাহেব যাচ্ছেন, চাচা মসজিদে চলে নামাজ পড়তে হবে। আপনি বলছেন থামেন, একটু দেখি এই কাজটুকু আছে, কাজটুকু করে যাই। কাজটুকু করতে যাওয়ার ফলে আপনার নামাজটা কি হলো? ছুটে গেল। আপনি বলেন তো, নামাজটা ছুটে গেল। আমরা জানি না আল্লাহর কাছে কি জবাব দেবো এবং কতটা আমল করছি। তবে আমি সর্বপ্রথম আমার চাকরি হয়েছিল মুর্শিদাবাদ হরিপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়। আমি ওখানে যখন পড়াতাম, তো একটা ইতিহাস শুনলাম। আব্দুল্লাহ সালাফি সাহেবকে আপনারা সকলে চিনেন, খুব ইমানদার, ধার্মিক, বড় মাপের মানুষ, আলেম মানুষ। ওনার একজন ভাই, আমার এই নদীর শুধু এপার ওপার ওখানে একটা কাবিলপুর সিনিয়র মাদ্রাসা আছে। ওই কাবিলপুর সিনিয়র মাদ্রাসার পিজি স্কেলের টিচার জয়েন করেছিলেন, চাকরি পেয়েছিলেন। কিছুদিন চাকরি করার পরে উনি হঠাৎ করে হেডমাস্টারকে রিজাইনপত্র লিখে দিলেন। হেডমাস্টার আশ্চর্যজম্বিত হয়ে বলছে, আরে চাকরি ছেড়ে দিবা তুমি? দূরের খবর নিতে হবে না, আব্দুল্লাহ সালাফির বাড়ি সাগর দিঘি, ওখানে গিয়ে খবর নেবেন। তখন হেডমাস্টার মশাই, উনি সুপার ছিলেন, যেহেতু সিনেমাসের সুপারিনটেন্ডেন্টই থাকেন, উনি ওইটাকে তুলে রেখেছেন 6 মাস। উনি কিন্তু স্কুল যাননি, রিজাইন দেওয়ার পরে বাড়ি চলে এসছেন। তো ওর বাবার কাছে সুপার সাহেব, হেডমাস্টার সাহেব কিছু টিচারকে নিয়ে গেছেন, যে একটু করেন না, আপনার ছেলেটাকে বুঝান, ছেলেটা চাকরি ছেড়ে দিচ্ছে, ভুল করছে তো, চাকরি পাওয়া তো একটা খুব দায়। তখন ওনার বাবা বলছেন, আরে আমার ছেলে জাহান্নাম থেকে বাঁচতে চাইছে, আমি জাহান্নামে ঢোকাবো ওকে? বাপ কেমন আর ছেলে কেমন দেখুন। এর মানে কি চাকরি করলে জাহান্নামে যেতে হবে? এটা বিষয় নয়, এটা ফতোয়া নয়, এটা ফতোয়া দিদি আমি আপনাকে। কথাটা বুঝে লাগে ভালো করে, আমিও সরকারি হোল্ডার। এবার কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এই, যে উনি বলতে চাইছেন, আব্দুল্লাহ সালাফির ভাই, যে এখনই মসজিদে হাইয়া আলাস সালাহ বলে আজান হবে আর আমি চক ডাস্টার নিয়ে ক্লাসে যাব, মানে আল্লাহ আমাকে ডেকেছে আর আমি মানুষের কথাই ক্লাসে যেতে হবে, এটা কোন জীবন হলো?
কথাটা বুঝেন ভালো করে। উনি ভাষাটা কি বলছেন? মসজিদে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে ছুটে এসো, হাইয়া আলাল ফালাহ, পরিত্রাণের দিকে ছুটে এসো। আর আমি চক ডাস্টার নিয়ে ক্লাসে যাবো, এটা কি জীবন হলো? আল্লাহু আকবার। আমি বলিনি আপনাকে ফতোয়া দিনি যে হালাল না হারাম, এটা বলিনি। আমি শুধু ওনার কথাটাকে আপনার সামনে তুলে ধরলাম, উপস্থাপন করলাম। কিসের জন্য বন্ধু? সামান্যতম কোনো সন্দেহ থাকলে যাতে সেই সন্দেহ মানুষকে জাহান্নামে না নিয়ে যায়। কারণ জাহান্নামের কঠিন শাস্তি মানুষের পক্ষে সহ্য করা খুবই কঠিন, খুবই কঠিন। আপনি দূর থেকে একটু সামান্য এইভাবে আগুন দেখছেন, পারবেন না। আল্লাহু আকবার। কিভাবে মানুষ বাঁচে? একটা ঘটনা পড়েছিলাম, এই ঘটনাটা বলে আমি হাদিসটা বলবো। ঘটনা পড়েছিলাম বাংলায়, মানে গল্পের মাধ্যমে জ্ঞান, একটা ঘটনা পড়েছিলাম বইয়ে। একটা যুবক ছেলে একটা জঙ্গলে একটা ঘর তৈরি করে ওখানে বসবাস করত। একটা যুবতী সুন্দরী রানী রমণী ওই জঙ্গল দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা বাঘ তাকে হাউ করে তাড়াও করেছে। যেমনই তাড়া করেছে, ওই যুবতী কিন্তু ওখান থেকে পালিয়ে সোজা কোনো বাড়ি না দেখতে পেয়ে ওই বাড়িটাতে প্রবেশ করলো। কোন বাড়িতে? ওই যে বাড়িটাতে যুবক আছে, একা আছে জঙ্গলের মধ্যে, কোনো মানুষ নেই, একটা ঘর। যেমনই প্রবেশ করেছে, যুবক বলছে কে তুমি? বলে আমি বাঘের তাড়া খেয়ে এসেছি, সিংহের তাড়া খেয়ে এসেছি, দয়া করে আমাকে একটু আশ্রয় দেবেন। যুবক বলল ঠিক আছে, আশ্রয় দেব, তুমি থাকো। রাত্রি থাকতে দেবেন? হ্যাঁ থাকতে দেব, থাকো। একটা শুধু চকি খাট। উনি বললেন বোন তুমি ওপরে ঘুমাও, আমি নিচে ঘুমাই, তুমি মেহমান আমি মেজবান। মেয়েটি বলল জি না, আমি মেয়ে আর আপনি ছেলে মানুষ, আপনি আমার থেকে সম্মানে বড়, অলির রেজালে আলাইহিন্না দারাজা। আল্লাহ কোরআনে বলেছেন পুরুষের মর্যাদা মহিলা থেকে একটু বেশি, অতএব আপনি আমার থেকে সম্মানে বড়, আপনি উপরে ঘুমান। ঘুমালো। আপনি বলেন তো, নির্জন একটা রুমে জঙ্গলের মাঝে, প্রশাসনিক কোনো ভয় নেই, কোনো ভয়, মানুষের ভয় নেই, একটা যুবতী আর একটা যুবক যদি একটা ঘরে থাকে, তার সেন্টিমিটার, তার মন মিজাজ, তার ইমানের তীক্ষ্ণতা কতটা ধরে রাখতে পারে বলেন? কিরকম ইমান হলে সম্ভব হয়? যুবক বলছেন আমার শরীর মাঝে মধ্যে গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে শয়তান আমাকে বলছে আরে কোনো মানুষ নেই, তুই যুবতীর গায়ে যদি হাত দিস তোর বিচার করার কোনো লোক পাওয়া যাবে না, তুই হাত দে না, কোনো সমস্যা হবে না। আল্লাহু আকবার। এই কথা বলছে। যুবক করলো কি, একটা বাতি জ্বালালো, মোমবাতি, একটু পরপর এভাবে শুধু পুড়িয়ে দিচ্ছে আঙুলটাকে, একটু পরপর এভাবে পুড়িয়ে দিচ্ছে আঙুলটাকে। যুবতী সব দৃশ্য দেখছে। দেখার পরে যখন সকাল হয়েছে, তখন ওই যুবককে বলছে দাদা দয়া করে আপনি আমাকে আমার বাড়ি পর্যন্ত একটু নিরাপত্তায় পৌঁছে দেবেন। যুবক বলল ঠিক আছে, আমি চলো তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি, আমার কোনো রকমের অসুবিধা নেই। বাড়ি পর্যন্ত পৌঁছাতে গেলেন। বাড়ি পর্যন্ত পৌঁছাতে গিয়ে বাড়িতে যেমনই গেছে, যুবতী বলল আমার ঘরে প্রবেশ করুন। ঘরে প্রবেশ করেই যুবতীর দরজা ঠুকে দিল। ঠুকে দেওয়ার পরেই ওই যুবকের দিকে আঙুল তুলে দিয়ে বলছে দাদা আমি আপনার আচরণে খুব আনন্দিত হয়েছিলাম, খুব খুশি হয়েছি আপনার আচরণে, আপনার চরিত্রে। আপনি আমার গায়ে একবারও কোনো অন্যায় টাচ করেননি, কোনো অন্যায় ব্যবহার আপনি আমার সঙ্গে দেখাননি। আপনার চরিত্রে এমন কিছু প্রস্ফুটিত হয়নি, আপনার চরিত্রে এমন কিছু জিনিস ফুটে ওঠেনি যেই জিনিসটা দিয়ে আমি বুঝতে পেরেছি যে আপনি আমাকে চাইছেন, এরকম কিছু বিষয় আপনার চরিত্রে ফুটে ওঠেনি। কিন্তু দাদা আমার দয়া করে একটা কথা বলবেন, রাত থেকে আমার প্রশ্নটা ভেতরে জাগছে, আপনাকে কখন করব কখন করব কখন করব, কিন্তু আপনার বাসায় প্রশ্ন করার সাহস আমার হয়নি। দয়া করে আপনি বলবেন, একটু দয়া করে উত্তরটা দেবেন। যুবক বলল কি উত্তর বলো বোন? বোনটি বলল রাত্রে আমি আপনাকে দেখেছি সারা রাত শুধু এই আঙুলটা নিয়ে আপনি খেলেছেন, একবার করে আগুনে ঠেকাচ্ছেন, আবার আঙুলটাকে টেনে নিচ্ছেন, আবার আঙুলটাকে আগুনে ঠেকাচ্ছেন, আবার আঙুলটাকে টেনে নিচ্ছেন। কেন এরকম করছিলেন? সারা রাত আমি ঘুমাতে পারিনি, আপনার দৃশ্য দেখে দেখেই সময় পার করেছি। যুবক বললেন বোন আমার, আমি এই রকম করে আঙুলটাকে বারবার ওই আগুনে ঠেকাচ্ছিলাম, তার একটা কারণ হলো
শয়তান ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু রে বোন। আমাকে বারবার শয়তান এসে উৎসাহ দিচ্ছে, শয়তান এসে আমার শরীরটাকে গরম করে দিচ্ছে। ওরে যুবক, এই যে দেখ তোর পাশে একটা যুবতী মহিলা নির্জনায় পড়ে আছে, যা তুই তার শরীরে হাত দে, তার সঙ্গে ব্যভিচার কর। তোর বিচার করার কোনো লোক থাকবে না, তোর বিচার কেউ করতে পারবে না। আমাকে বারবার এ কথা বলছেন, আমি বারবার এ কথা শুনছিলাম। এ কথা শুনতে শুনতে আমার ব্রেনে একটা কথা এলো যে আমি বারবার আঙুলটাকে ওই আগুনে ঠেকাচ্ছিলাম আর আমার শরীরকে বলছিলাম, এরে আমার শরীর, এরে আমার আত্মা, এটা হচ্ছে দুনিয়ার আগুন, আর দুনিয়ার আগুন থেকে আখিরাতের জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। অতএব দুনিয়ার আগুনটা দেখ কত শক্ত, দুনিয়ার আগুনটা দেখ কত কঠিন। দুনিয়ার আগুনটা তুই সহ্য করতে পারিস না। যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারিস তাহলে মেয়েটার গায়ে হাত দে, আর যদি আগুন সহ্য করতে না পারিস তবে তোর হাতটাকে টেনে নিয়ে নির্জনে থাক, জান্নাত পাওয়ার আশায় অনেক সুন্দরী সুন্দরী মেয়ে পাবে। বারবার এইভাবে আঙুলটাকে ঠেকাচ্ছিলাম আর নিজেকে বারবার প্রমাণ করতে চাইছিলাম, অন্তরকে বুঝাতে চাইছিলাম যে ওরে আমার অন্তর, ওরে আমার আত্মা, এইভাবে আগুন দেখ, আগুনের তাপ কত কঠিন, জাহান্নামের আগুন তো আরো কঠিন, সহ্য করতে পারবি না। অতএব মেহেরবানি করে, দয়া করে এই যুবতীর গায়ে তুই হাত দিস না। ভাই, বক্তা চলে এসছে, আর সময় নষ্ট করবো না। আমিও খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ এখন একটু সিজনাল টাইম। আর আমি আপনাদের খুব পরিচিত মানুষ, ইনশাআল্লাহ হয়তোবা নেক্সট টাইমে সময় দেওয়া হবে আপনাদেরকে ইনশাআল্লাহুল আজিজ। শেষ করে দিচ্ছি, শুধুমাত্র একটা গজল বলি, দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে পরাবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোহনা যাতে খোদার রহম পাব, কার কারণে করবেন ক্ষমা, কার কারণে করবেন ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ভাই, হায়াত বাকি তো মোলাকাত বাকি, ইনশাআল্লাহ এখানে শেষ করছি। আপনাদের মাঝে যেটুকু আলোচনা রাখলাম, এই স্বল্প জ্ঞান, স্বল্প আলোচনায় আপনাদের যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক প্রদান করেন।